যারা গান শুনেন বা গান শোনার অভ্যাস আছে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমি পর্দা করি, নামাজ পড়ি, কিন্তু আমার একটা খারাপ অভ্যাস আছে। আমি একা রুমে ঘুমাই, তাই সাউন্ড দিয়ে গান ছেড়ে প্রতিদিন ঘুমাই আর সকালে উঠে বন্ধ করি। সেদিন রাতেও মায়ের হাতে ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে গান ছেড়ে ঘুমাইতে যাই। একটার পর একটা গান আসছে, মধ্যরাত, খুব অশান্তি হচ্ছিল আমার। সামনে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে, দেখতে আমার মতো না কিন্তু ভিন্ন। আমি কিছু বলার আগেই তিনি বলেন, আমি আজরাইল, মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, কালেমা পড়ে নাও তুমি। কিন্তু আমার মুখ দিয়ে কালেমা আসছে না, শুধু পাশে যে গান চলছে এটাই আমার মুখ দিয়ে আসছে। নাউজুবিল্লাহ। জীবনে আপনি একটি ফেরেশতা দেখতে পারবেন, সেটা হলো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। আমি ছটফট করতে লাগলাম আর কালেমা পড়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো রকমেই মুখ দিয়ে কালেমা আসছে না আর পাশ থেকে গানও বন্ধ করতে পারছি না। হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসে পড়ি, পাশে দেখি সাদা কালো সাদা গান চলছে, সাথে সাথে সাউন্ড বক্স ভেঙে ফেললাম। তাহলে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? সেই দিনই ঠিক করি গান শোনা ছেড়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান বাণী জানিয়ে গেছেন, অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা বাদ্যযন্ত্র ও গান বাজনাকে হালাল মনে করবে। আমার চেষ্টা শুরু, দীর্ঘক্ষণ নিজেকে বিরত রাখার পর হঠাৎ মনের মধ্যে একটা উস্কানি আসে, একটু শুনেই ফেলি। ফলাফল সর্বরূপ মিউজিক থেকে বের হওয়াটা আমার জন্য কঠিন হয়ে গিয়েছিল। সিদ্ধান্ত নিয়েছি, যখন গান শুনতে মন চাইবে তখন মনকে বলবো, এই মন, তোমার খুব ইচ্ছা নাকি জাহান্নামের আগুনে জ্বলতে? জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? কানকে বলবো, যখন কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে তখন কি তুমি সহ্য করতে পারবে? মস্তিষ্ক গলিত হয়ে কান দিয়ে বেরিয়ে আসবে, তখন কি সহ্য করতে পারবে? যখন গান শুনতে মন চাইতো, আস্তে করে ইউটিউবে ঢুকে একটা সূরা ছেড়ে দিয়ে মন দিয়ে শোনা শুরু করি। মোনাজাতে চাইতাম, ইয়া রব, আমাকে গান বাজনা শোনার নেশাটা কাটিয়ে দাও, আমাকে হেদায়েত দান করো। একটানা 1 মাস এমবি ওয়াইফাই কানেক্ট বন্ধ করে দেই। প্রথম কয়েকদিন অনেক কষ্ট হয়েছিল, তবে আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন গান বাজনা শুনলে মাথা ব্যথা করে, খুব অশান্তি হয়। গান বাজনা একদমই সহ্য করতে পারি না, আলহামদুলিল্লাহ। আমি পেরেছি, আপনি কেন পারবেন না? তো গাইস, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যারা গান শুনে তারা যাতে ভিডিওটা দেখতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে 90 কিলোমিটার বেগে। কত কিলোমিটার? একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে 100 কিলোমিটার বেগে। তাহলে কে জোরে ছুটে? জোরে বলতে হবে। সিংহ কত কিলোমিটার? হরিণ। তারপরেও হরিণটা 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায়। এর কারণ, সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায়, সে পিছনে তাকায় না। আর হরিণ 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পেছনে তাকায়। আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায়। পিছনে তাকাবার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কিনা? আমরা অহংকার শিখি নাই, আমরা হিংসা শিখি নাই, আমাদের বুকে আছে বুক ভরা ভালোবাসা। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, তাবলীগ বুঝি না, পীরের মুরিদ বুঝি না। যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই? মুসলমান কেন, হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই? হিন্দু ভাই যদি বলে আমি পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য, এটা অনেকে বুঝতে চায় না। আল্লাহ আমাদেরকে সহিহ সমঝ দান করুক, আমরা পড়ি আমিন। হিংসা, বিদ্বেষ, অন্যের পিছু লেগে থাকা, গীবত করা, অন্যকে গালিগালাজ করা, অন্যকে কাফের মুশরিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আওয়াজ করে পড়তে হবে আমিন। ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না, খবরদার। ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে আপনি থাকতেই কষ্ট করা শেখান, তার জীবনটা স্মুথ হবে, তার ক্যারিয়ারটা ব্রাইট হবে, তার ভবিষ্যৎটা সুন্দর হবে। ছেলেমেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন। অনেক বাবা মা আছে এত আদর করে, এত বেশি আহ্লাদ করে, যা চায় তাই দেয়, পরে হিতে বিপরীত হয়, ঠিক কিনা? ছেলে মেয়েকে অভাব শেখান, ছেলে মেয়েকে কষ্ট শেখান, ওদেরকে সংগ্রাম শেখান, প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান। বোনদেরকে বলবো, বোনেরা, যুবকদের জীবনে যদি আসতে হয় খাদিজার মতো আসবেন। কেন
আসবেন? এই জন্য আসবেন যে খাদিজা নবীর হাত তখন ধরেছে যখন নবী শূন্য পকেটের পুরুষ ছিলেন, আর মেয়েরা এখন সেই পুরুষের হাত ধরতে চায় যার পকেট ভর্তি টাকা আর টাকা। কিন্তু সেই মেয়ের বোঝা উচিত, যদি আজকে আমি এমন যুবককে বিয়ে করে যার টাকা পয়সা খুবই কম, আমার বিয়ের পরে সে যদি প্রতিষ্ঠিত হয়, সে তো সবচেয়ে বেশি তার বউকেই ভালোবাসবে। মেয়েরা বোঝে না, আগেই খোঁজে পকেট ভারী কার বেশি। আচ্ছা কনসে আল্লাহ বড় না মানুষ বড়? ধরো গাদা, তুই কার হাতে কার জোড়া দেশ? কুড়ায় আল্লাহ আর কুড়ায় মানুষ। যেটা কবার কইছে ওইটা কন। আল্লাহ বড় না মানুষ বড়? আল্লাহই তো বড়। আল্লাহ বড়, তাহলে আল্লাহর কথা না হইলে মানুষের কথা শুনেন কে? তুই কি কইতাছস? কি আর আল্লাহর কথা মানে না মানুষের কথা মানে? হ্যাঁ, কি আর মানুষের কথা শুনেন, তাই না? আমনে যে ওই দিনকে ডায়াবেটিসের রোগ নিয়ে যে হাসপাতালে গেলেন, ডাক্তার আপনার কত কিছু খাবার না করলো, সব কিছু না খাই এখন চলতেছেন, তাহলে আল্লাহ যে আপনারে কইছে যে হারাম খাবার না, সুদ খাবার না, কই আপনি তো কাম কাজ বাদ দিয়ে এলাকার মধ্যে টাকা পয়সা না গায়ে খালি ওইলে দিয়েই খান, নিজেরা টিয়াও হালাল ভাবে কামাই করেন না, ওই সুদ তো না কয়টা টিয়া করে লাভ আহে ওইলে দিয়ে দিয়ে চলে না, পেটা বড় বানাইছেন। শুনেন একটা কথা কই, হারামের কোনোদিন আরাম নাই। হালাল পথে রুজি রোজগার করেন, প্রয়োজনে এড়া বেলা কম খায়েন, তাও শরীর পিণ্ডও ভালো থাকবো, কোনো রোগ বেদও হবো না, আরামও পাবেন, আল্লাহও খুশি থাকবো। তুই আমার এইভাবে বুঝাবি আগে কইলি না কে? আসলে এই বিষয়টা তো আমি কখনো মাথায় এইভাবে নেই, যে আমাদের কখনো ডাক্তার নিষেধ করলে ঠিকই আমরা নিষেধ মানি, কিন্তু উপর আল্লাহ যে কত কিছু নিষেধ করে দিয়ে সেটা মানি না। আর এই যে হারাম পথে টিয়া পয়সা কামাই করতেছেন, শরীরের মধ্যে দুনিয়া রোগ বেত হয়েছে, দেখা যাইতেছে যা টিয়া হারাম পথে কামাই করতেছেন তার তো বেশি টিয়া মনে করেন জ্বলে যাইতেছে গা বেশি। আজকের পর থেকে আমি আর এই হারাম সুদ খামো না, আমি হালাল পথে চলবো, হালাল টাকা পয়সা ইনকাম করবো। এতে করে যদি একবেলা কমও খাইতে হয় তবুও খামো, তবু আমি আর এই হারাম পথে চলবো না। আচ্ছা ঠিক আছে। 14ই ফেব্রুয়ারি আমরাও পালন করব, তবে সেটা ভালোবাসা দিবস না, পবিত্র জুম্মা আর পবিত্র শবে বরাত।